আজ 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন ও কবিগুরুর জন্মদিনে আমার প্রণাম এবং শ্রদ্ধা জানাই। আজ 8 মে ওয়ার্ল্ড থ্যালাসেমিয়া ডে, বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। আমাদের দেশ ভারতবর্ষ সবথেকে বেশি থ্যালাসেমিয়া আক্রান্ত, পৃথিবীর মধ্যে সবথেকে বেশি থ্যালাসেমিয়া আক্রান্ত দেশ, এবং প্রতি বছর 10,000 শিশু থ্যালাসেমিয়া নিয়ে জন্মগ্রহণ করে। তাই এই রোগ সম্বন্ধে সচেতনতা দরকার এবং এই রোগের প্রতিরোধ দরকার। নমস্কার, আমি ডক্টর অনুপম রয়, একজন স্ত্রী এবং প্রসূতি রোগ বিশেষজ্ঞ। আমি প্র্যাকটিস করি বেথুয়াডাউরি, নদিয়াতে। থ্যালাসেমিয়া এক ধরনের অ্যানিমিয়া, যেখানে শরীরে রক্তের পরিমাণ অনেক কমে যায়, এবং এটি একটি বংশগত রোগ যেটি বাবা এবং মায়ের থেকে আর শিশুর মধ্যে বাহিত হয়। থ্যালাসেমিয়া 3 রকম: একটা থ্যালাসেমিয়া মেজর, থ্যালাসেমিয়া কেরিয়ার আর থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়েট। থ্যালাসেমিয়া মেজর আক্রান্ত শিশুদের প্রতি মাসে ব্লাড নেওয়ার দরকার হয় এবং এদের প্রগনোসিস একদম ভালো নয়। থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়েট, এদের ব্লাড ট্রান্সফিউশন লাগে, আবার নাও লাগতে পারে। থ্যালাসেমিয়া কেরিয়ার, এদের মধ্যে কোনো রকম উপসর্গ থাকে না এবং এরাই রোগ সাধারণ মানুষের মতো জীবনযাপন করে এবং এরাই রোগটিকে বহন করে চলেছে। তাহলে আমি যেহেতু একজন স্ত্রী এবং প্রসূতি রোগ বিশেষজ্ঞ, আমরা চাইবো না কোনো বাচ্চাই থ্যালাসেমিয়া নিয়ে এই সময় জন্মাক। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বিয়ের আগেই আমাদের থ্যালাসেমিয়া পরীক্ষা করতে হবে। যদি সেটা না করা হয়ে থাকে তাহলে বিয়ে করার পর প্রেগনেন্সি প্ল্যানের আগে বা প্রেগনেন্ট হওয়ার 2 মাসের মধ্যে। যদি দেখা যাচ্ছে টেস্ট করার পর স্বামীর টেস্ট নর্মাল এবং স্ত্রী থ্যালাসেমিয়া কেরিয়ার, তাহলেও কোনো সমস্যা নেই। এবং স্বামী আক্রান্ত, স্বামী কেরিয়ার এবং স্ত্রী নর্মাল, তাহলেও কোনো সমস্যা নেই। কিন্তু দেখা যাচ্ছে যদি দুজনেই কেরিয়ার, তাহলে গর্ভস্থ শিশুর থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা আছে। এবং এই থ্যালাসেমিয়া গর্ভস্থ শিশুর মধ্যে থ্যালাসেমিয়া আছে কি না বা গর্ভস্থ শিশু থ্যালাসেমিয়া আক্রান্ত কি না, সেটা আমরা একটা 3 মাসের মাথায় কোরিওনিক, আপনি যদি ডাক্তারবাবুকে দেখান তাহলে 3 মাসের মাথায় কোরিওনিক বা ডাক্তারের পরামর্শ নিন, তাহলে 3 মাসের মাথায় কোরিওনিক ব্লাড স্যাম্পলিংয়ের মাধ্যমে আমরা এই থ্যালাসেমিয়া গর্ভস্থ শিশুর মধ্যে থ্যালাসেমিয়া আছে কি না এই রোগটিকে নির্ণয় করতে পারি। যদি দেখা যাচ্ছে গর্ভস্থ শিশুর মধ্যে থ্যালাসেমিয়া আছে, তাহলে আমরা সেই প্রেগনেন্সিকে টার্মিনেট করতে বলি। আর যদি দেখা যাচ্ছে গর্ভস্থ শিশুর মধ্যে থ্যালাসেমিয়া নেই, আমরা সেই প্রেগনেন্সিকে কন্টিনিউ করতে বলি। তাহলে এই রোগ টেস্টটা সবসময় বিয়ের আগে না হলেও, যদি সম্ভব না হয় তাহলে অ্যাটলিস্ট প্রেগনেন্ট হওয়ার 2 মাসের মধ্যে করে নিতে হবে। আমরা সবসময় সন্তান জন্মের পর সেই সন্তানকে নিয়ে ভাবি, আজকে আমার সন্তান থ্যালাসেমিয়া আক্রান্ত, আমি কোথায় না কোথায় যাচ্ছি, কোথায় ব্লাড আছে, কোথায় ব্লাড নিতে যাচ্ছি। কিন্তু যদি আমি ওর জন্মের আগে ভাবতাম বা ওর জন্মের 2 মাসের মধ্যে ভাবতাম, তাহলে হয়তো এই বাচ্চাটিকে থ্যালাসেমিয়া নিয়ে জন্মগ্রহণ করতে হতো না। তাহলে আমরা যদি একটু সাবধান এবং সচেতন হই, তাহলে কিন্তু আমরা কোনো বাচ্চাই আর কোনো সন্তানই আর থ্যালাসেমিয়া নিয়ে জন্মগ্রহণ করবে না। আমরা ভবিষ্যৎ প্রজন্ম এবং আমার দেশকে থ্যালাসেমিয়া মুক্ত করতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সমস্যা হলে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন।